আলু ঘাটি নাকি শুধু মাংস দিয়েই করে, আজকে আমি ডিম দিয়ে আলু ঘাটি করেছি। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আলু ঘাটি করার জন্য আমি এখানে ডিম সেদ্ধ করে নিয়েছি, তার সাথে আলুও সেদ্ধ করে নিয়েছি, নতুন আলু। নতুন আলুটা এখন আমি একটু ভেঙে নিব, আধা ভাঙা করে নিতে হবে, তাহলেই তো আলু ঘাটি মজা লাগবে। তো আমি একটু আধা ভাঙা করে নিচ্ছিলাম। তো আলুগুলো সুন্দরভাবে আধা ভাঙা করে নিয়ে একটু পানি দিয়ে ছেনে রেখে দেব, যেন ওটা দলা পেকে না যায়। তো আলু ঘাটি উত্তর অঞ্চলের মানুষই বেশি পছন্দ করে। আমি উত্তর অঞ্চলের এই আলু ঘাটিটা অনেক বিখ্যাত। বিশেষ করে এই গরুর মাংস দিয়ে যে আলু ঘাটিটা করে ওটা অনেক মজা হয়। তো আজকে আমি ডিম দিয়েই করলাম। তো এখন আমি ফ্রাই প্যানে তেল দিয়েছি, ওই তেলে আমি একটু হলুদ দিব, তাহলে ডিমের কালারটা অনেক সুন্দর আসবে। তো এখানে আমি ডিমগুলো এখন এই তেল দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দরভাবে একটু ফ্রাই করে নিব। ডিমের কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, এটা হয়তো দেখেই বুঝতে পারতেছেন। তো এখন আমি ডিমটা উঠিয়ে নিব। তো উঠিয়ে নিয়ে এই তেলের ভিতরেই আমি মশলা কষিয়ে নিব। তেলটার ভিতরে যদি একটু তেল লাগে তো দিব, আর যদি না লাগে তাহলে দিব না। তো আমার এখানে তেল অল্প, তাই আমি আরেকটু তেল দিয়ে নিয়েছি। এর মধ্যে পেঁয়াজ কুচি, তার সাথে কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচটা দিলে এটার কালারটা অনেক সুন্দর আসে, এজন্য কাঁচামরিচ দিয়েছি কয়েকটা। এখন একটু নেড়ে চেড়ে তারপরে আমি মশলা দিয়ে মশলাটা কষিয়ে নিব। আসলে আলু ঘাটি অনেক মজা লাগে, যারা আসলে না খেয়েছে তারা কিন্তু এটার স্বাদটা একদমই বুঝবে না। আর যারা খেয়েছে তারা তো জানে যে আলু ঘাটিটা কেমন লাগে। তো এর আগে কিন্তু গরুর মাংস দিয়ে আলু ঘাটি রান্না করেছিলাম, কিন্তু আজকে ডিম দিয়ে রান্না করতেছি। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আজকে আমার আলু ঘাটিটা দেখতে কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখন সমস্ত মশলাগুলো দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিব। যতক্ষণ কষিয়ে রসুন পেঁয়াজের গন্ধটা না যাবে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিব। তেলটা ভেসে উঠেছে, ওই পর্যায়ে আমি আলুগুলো দিয়ে দিয়েছি। আলুটা দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে আমি কষিয়ে নিব, যেন আলুটা যেন একটু সুন্দর মতো কষানো হয়। একটু পানি দিয়ে দিয়ে হালকা করে, আসলে সমস্ত কিছু তো আর ভিডিওতে আনা সম্ভব হয় না, তো আমি বলেই দিলাম। তো যে দেখেন কষানো হয়েছে, এখন আমি গরম পানি দিয়েছি। অবশ্যই গরম পানি দিতে হবে, তাহলে কিন্তু তরকারিটা সুন্দর হবে। তরকারি বলতে আলু ঘাটিটা। এখন আমি এই ডিমগুলো ভেজে রেখেছিলাম ওইগুলোর ভিতরে দিয়েছি গরম পানি দেওয়ার পরে। এরপর একটু নেড়ে আমি রান্না করে নিব। তো আলু ঘাটি কার কার পছন্দ, যদিও উত্তর অঞ্চলের মানুষ ছাড়া আলু ঘাটি কেউ চেনে না আর খায়ও না। তো যারা আর কি না খাইছেন তারা আমার এই ভিডিওটা দেখে একটু ট্রাই করে দেখবেন। এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, কাঁচামরিচটা দিলে এটার ফ্লেভারটা অনেকটা ভালো আসবে। এখন এটা কিন্তু উতলাই গেছে। আলু ঘাটি অনেক মজাদার একটা খাবার, আর বাসায় একবার হলে একটু ট্রাই করেন। তো আলু ঘাটিটা কিন্তু আমার রান্না করা প্রায় হয়ে আসছে। তা আমি এখন একটু নেড়ে চেড়ে একটু ধনিয়া পাতা দিয়ে পরে নামিয়ে নিব। আসলে ধনিয়া পাতাটা দিয়েছি, এটা আপনারা ইচ্ছা করলে না দিলেও পারেন। তো আমি এখানে দিলাম, আমার ধনিয়া পাতা খেতে অনেক ভালো লাগে, তার জন্য দিয়েছি। আর এটার কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়। তো এই তো আলু ঘাটি রান্না করা কমপ্লিট। তো কেমন হয়েছে আজকের রান্না বান্না অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।